ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের শুরুতেই সংসদের সভাপতি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম ঘোষণা করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সূচনা বক্তব্যে তিনি বলেন, স্বনির্ভর ও নিরাপদ গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চায় বিএনপি, তা গড়তে সবার সহযোগিতাও চেয়েছেন সংসদ নেতা। প্রধানমন্ত্রী বলেন, দল মত ভিন্ন থাকলেও স্বাধীন, সার্বভৌম, নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠায় কোনো বিরোধ নেই। মহান জাতীয় সংসদকে কার্যকর করে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাহুল রায় রিপোর্ট। বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন শুরুর আগেই জাতীয় সংসদ ভবনে আসেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সময় জাতীয় সংসদে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হলেন দেশবাসী। ৩ বারের প্রধানমন্ত্রী মা সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়া সংসদ নেতা হিসেবে জাতীয় সংসদে যে আসনে বসতেন, প্রথমবার সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে সেই আসনে বসলেন ছেলে তারেক রহমান। এ যেন সময়ের এক অদ্ভুত বৃত্ত, মায়ের পথ ধরে ছেলের যাত্রা। এটি শুধু এক প্রজন্মের কাছে আরেক প্রজন্মের দায়িত্ব হস্তান্তরই নয়, এ দৃশ্য রাজনৈতিক উত্তরাধিকার ও সংগ্রামের প্রতীক। সূচনা বক্তব্যেও গণতন্ত্রের জন্য সংগ্রাম করা সবাইকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী। আপসীর নেতৃত্ব, ব্যক্তিত্ব, স্মরণীয়, বরণীয়, অনুকরণীয় রাজনীতিবিদ মরহুমা খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বিএনপি একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। এই লক্ষ্য অর্জনে আমি জনগণের সমর্থন এবং সহযোগিতা চাইছি। এই মহান জাতীয় সংসদে সকল দলের নির্বাচিত প্রতিজন সংসদ সদস্যের সমর্থন এবং সহযোগিতা আশা করছি। ত্রয়োদশ জাতীয় সংসদকে একটি কার্যকর সংসদে পরিণত করার কথা বলেন সংসদ নেতা। আমাদের দল কিংবা মত কিংবা কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু তাবেদার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত একটি স্বাধীন, সার্বভৌম, নিরাপদ, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই। পরে সংসদ অধিবেশন শুরু হলে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।